क्या रहा है यहाँ पे? হ্যালো গাইস, নতুন আরেকটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কাহিনী যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। আর একটা মুহূর্ত মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস, ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, আপনারা বলেন এরা কোন লেভেলের ইতর হতে পারলে খেতে বসে এমন সব হাস্যকর কাণ্ড করতে পারে? रुको जरा। আর এখানে এই মহাশয়ের কথা আর আলাদা করে কি বলবো, এই যে কোন লেভেলের ইতর তা একমাত্র উপরওয়ালাই জানে। তো গাইস, আপনারা বলেন এখানে এই মহাশয় কোন লেভেলের রিলস পাগল হলে এরকম জায়গায় রিলস দেখতে পারে? रुको जरा। আর এখানে তো দেখতে পারলেন তাদের হাস্যকর কাণ্ডটি। এখানে তাদের হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। लेकिन एक सेकंड। আর এখানে তেমন কিছু না, বাড়িতে যখন মেহমান এসে তাদের পুতুল নিয়ে যায় তখন তাদের হাস্যকর কাণ্ডগুলো। সাহস থাকলে তোর বাপের দোকানে আই। रुको जरा। তুই মনে হচ্ছে তোর দিকে ডরাই আম। আর এখানে এই তোর হাস্যকর কাণ্ডটি তো নিজের চোখে দেখলেন। আসলে এদের ইত্রামি না করলে মনে হয় পেটের বাদ হজমই হয় না। আচ্ছা, আমরা একটা কোম্পানি থেকে এসেছি, আপনার নামটা একটু বলুন তো। লালি। আপনার কুকুরের নাম জিজ্ঞেস করিনি, আপনার নাম জিজ্ঞেস করেছি। এটাই আমার নাম। তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের 4 থেকে 5 দিন পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, এইবারে অস্থির বাঙালি ভাঙ্গারি বিজনেস করতে গিয়ে যে হাস্যকর কাণ্ডটা করলো সেটা একবার দেখুন। তো গাইস, আপনারা বলেন এই বাইটির সাথে এমন একটা কাজ মোটেও ঠিক হয়েছে? लेकिन एक सेकंड। ভাই আজ মিষ্টি করে কইনি এই পিজ্জা মধ্যে দিছে কেন? শালাই কোথা থেকে আসছে? গ্রামে শহর তো হয় নাকি? আর এখানে এই মহাশয় আপনার কোন বন্ধু হতে পারে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। মেয়েদের অবস্থা বিয়ের আগে দিলবার দিলবার, আর বিয়ের পরে ডিমবার ডিমবার, আর বর বাড়ি আসলে ভাতবার ভাতবার, আর বাচ্চা হলে ডাইপার ডাইপার। তো গাইস, এইখানে আপুর কথাগুলো 100% রাইট নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এইখানে এই চোরগুলো তো মনে হয় ভুলে গেছিল যে মুরগির মালিক একজন অস্থির বাঙালি। আর অস্থির বাঙালির কাছ থেকে মুরগি চুরি করা এতটাও সহজ না। কিরে বন্ধু, তাড়াহুড়া করে কই যাস? আরে বন্ধু হাসপাতালে যেতেছি, আমার বন্ধুর পোলা জানি কি হইছে, কত কইতে পারে না, হাঁটতেও পারে না, বেটা খালি কান্দে। হাই হাই, কি কস বন্ধু, কি হইছে ওর? কি আবার হইবে বেটা, মাত্র জন্ম হইছে। আরে ভাই, শেষ পর্যন্ত এসে যেমন একটা কথা বলবে এটা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ভাই হ্যার বাড়িটা কই জানেন? হ জানি, रुको जरा। सबर करो। এই যে ডায়ের বাড়ি। আর এখানে তাদের হাস্যকর কর্মকাণ্ডগুলো দেখে তো আমি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়তেছি। আপনাদের কি অবস্থা তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো গাইস, এখানে এই মহাশয়কে কিভাবে ভিক্ষা চাইতে গিয়ে বোকা বানায় সেটা একবার দেখুন। लेकिन एक सेकंड। ये सब क्या देखना पड़ रहा है? ভাইয়া পাবনা মুক্তমঞ্চে মেলা, আমি মেলা দেখতে যাবো। কানে ধরছি, এই ভুল আর কোনোদিন হবি না, এইবারের মতো মাফ করে দেন। দেখ বেটা ছোলা, আমি নিজেই চুরি করে বেড়াইছি, গার্লফ্রেন্ড দেখলে মেলায় যাবো। আরে ভাই, আমিও তো প্রথমে ভাবছিলাম যে এখানে সে মনে হয় ক্ষেতের মালিক, আর শেষ পর্যন্ত সে যে এটা করবে সেটাকে জানতো। তোমার একটা আলু দেই? না 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 না, আলু ঢেলে লাগবে না, একটু জল দাও। আর লাগবে না। তোমার কিছু লাগবে? ওই আলুর ভিতরে মাছের পিসটা মার দাও। এত চিল্লাইতেছো কেন? আমি কি কানে কালা নাকি? আরে না না না, ও একটু কানে কম শোনে তো, এজন্য মনে করে সবাই কানে কম শোনে। তুমি কিছু মনে করো না। ও আচ্ছা, তুমি একটু ঘর থেকে জলটা এনে দাও তো। ঠিক আছে। তুমি রে কথাগুলো পাশাই দাও, ততক্ষণে আমি আলুর ভিতরে মাছগুলো সব খাইয়ে রাই।
বাইরে ভাই বয়রা কামটা করলো কি? আরেকটু হলেই তো বেচারার মান সম্মান সব খেয়ে দিত। আর এখানে তাদের হাস্যকর কাণ্ডটা একবার দেখুন, আমি শিওর আপনি না এসে থাকতেই পারবেন না। তো গাইস দেখতেই তো পেলেন তাদের হাস্যকর কাণ্ডটি, আর এখানে তাদের হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তো গাইস আপনারা বলেন এই মহাশয় কোন লেভেলের তোর হতে পারলে এদের কেমন ভাবে ভয় দেখাতে পারে? বিয়া করার লাগে মাইয়া দেখতে গেছিলাম, মাইয়া পছন্দ হয় নাই, মাইয়া দাদিরে পছন্দ হয়েছে। বিয়া যদি করতে হয় তাহলে মাইয়া দাদিরে বিয়া করবাম। আর এখানে এই তোরের কথা আলাদা করে আর কি বলবো, এরা হচ্ছে অস্থির বাঙালি প্রোম্যাক্স। কি গো আমার বোন এসেছে, তুমি দেখেছো? ये फंस गया। আরে শুনতে পাচ্ছ না? रुको जरा আরে বলো, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ভাইরে ভাই দেখতেই তো পেলেন এখানে এই বাইটি কি মাইনকার চিপাই পড়ছে। এই বাইটির সাথে এখন কি কি করবে একমাত্র উপরলাই ভালো জানে। তোরা হেলে কি করিস? আরে আমার জড়াজড়ি করিস কে? এটা আমার গার্লফ্রেন্ড হয় আর আমরা 6 মাস ধরে মেমরি। ও তে কামালের বাড়ি জানো নাকি? কে কামালের বাড়ি কি কাম? ওই কামালের মেয়ের সাথে আমার বেটার বিয়ে দেবো তো তাই। এইটাই তো কামালের মেয়ে, চরিত্রহীন কোনেকার। তো গাইস দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি তারা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। पीछे देखो, पीछे पीछे देखो। আর এইখানে তাকে পিতাটা ধরতে বলছিল আর সে পুরো ইতিহাস করে ফেলছে। ভাই একটা কেক দিন তো ভাই, দাম কত? 80 টিয়া। আচ্ছা দিতাছি। হাই রাখ কি আমগরে দেখে কি মফিস বনো? হ্যাঁ জিবে সাইব বিদি আরবা, মূল্য যত আছে অতই দিবা। আমরা চালাক। দেখি বন্ধু মূল্যটা, মূল্য তো 110 টিয়া। এ হন দাম বেড়েছে, 110 টিয়া দাও। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।